তো আপনারা দেখতেই পেলেন একটা গ্লাস দিয়ে কত সহজে আমি মাখনটাকে আলাদা করে নিয়েছি। একদম ঘন্টার কাজ মিনিটে করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ঘি তোলার একটা নতুন পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু একটা গ্লাস দিয়ে আপনারা খুব কম সময়ের মধ্যে সহজে ঘি বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি 2 লিটার দুধের সর নিয়েছি, ফ্রিজে আমি রেখেছিলাম। আমি যেই কড়াইতে বানাবো ওই কড়াইয়ের মধ্যে কিন্তু এই সরটা নিয়ে নিচ্ছি। আর এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাসের মধ্যে কিছুটা বরফের টুকরো দিয়ে দেব। কিছু বরফের টুকরো এই গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই গ্লাসটা দিয়ে কিন্তু এইভাবে ফেটিয়ে নেব। গ্লাসটাকে ঠান্ডা রাখার জন্য কিন্তু এখানে আমি বরফটা দিয়েছি। এইভাবে কিছুক্ষণ ফেটানোর পর দেখবেন সরটা কিন্তু জমাট বেঁধে যাবে। দেখুন কিছুক্ষণ ফেটানোর পর দেখুন গ্লাসের নিচে কিন্তু এভাবে মাখনটা জমতে শুরু করেছে। কিছুক্ষণ এইভাবে ফেটানোর পর দেখুন সরটা কিন্তু পুরোপুরি জমাট বেঁধে গেছে। আর যেহেতু আমি মালাইটা বা সরটা ঠান্ডা নিয়েছি, এই কারণে এখানে আমি নরমাল জল অল্প অল্প দেব। আর বরফটা গলে কিন্তু এখানে জল হয়ে গেছে। আর কিছুক্ষণ এইভাবে গ্লাসটা দিয়ে ঘোরানোর পর দেখবেন জল ছাড়তে শুরু করবে। এইভাবে দেখুন জলটা কিন্তু কাটতে শুরু করেছে আর মাখন কিন্তু পুরোপুরি আলাদা হতে শুরু করেছে। দেখুন পুরোপুরি জল ছেড়ে গেছে এবং মাখন পুরোপুরি আলাদা হয়ে গেছে। এবার এই গ্লাসের যে বরফ জলটা সেটাও দিয়ে দিলাম, আর একটু নরমাল জলও দিয়ে দেব। তো আপনারা দেখে বুঝতে পারছেন মাখনটা কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে আর উপরে এইভাবে ভেসে উঠবে। এবার গ্লাসটা পরিষ্কার করে হাত দিয়ে আমি বাটারটাকে আলাদা করে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে বাটারটা আলাদা হয়ে গেছে। এই যে এই বাটারটাকে এবার খুব ভালোভাবে ধুয়ে নেব। তো আপনারা দেখতেই পেলেন একটা গ্লাস দিয়ে কত সহজে আমি মাখনটাকে আলাদা করে নিয়েছি। একদম ঘন্টার কাজ মিনিটে করে নিয়েছি। যেই কড়াইতে আমি মাখন তুলেছি ওই কড়াইটাই আমি সরাসরি কিন্তু বসিয়ে দিয়েছি। আর দেখুন মাখনটা গলতে শুরু করেছে। আমরা সাধারণত গোলাপ জল বলুন বা লেবু পাতা বলুন কোনো কিছুই দিই না, ঘি বানিয়ে থাকি, খুবই সুন্দর হয়। তো আজকে আমি একটু লেবু পাতা দেব, অনেককে শুনেছি দিতে, তো কেমন হয় দেখি। এই যে লেবু পাতা নিয়েছি, শুনেছি নাকি লেবু পাতা দিলে ঘি ভালো হয়, ঘিয়ের ঘ্রাণটা সুন্দর আসে। দুধ থেকে বা দুধের সর থেকে সঠিক পদ্ধতিতে যদি মাখন তুলে ঘি বানানো হয় সেক্ষেত্রে ছোবড়া মোটেও বেরোবে না, খুবই সামান্য, যেটুকুনো বেরোয় কড়াইয়ের তলানিতেই থেকে যায়। দেখুন মাখনটা পুরোপুরি গলে গেছে
কত সুন্দর একটা কালার আর অসম্ভব সুন্দর একটা ফ্লেভার উঠছে। এইভাবে করে মিডিয়াম জাল দিয়ে কিন্তু ঘিটাকে বানিয়ে নিয়েছি। ঘি একটু সময় নিয়ে বানালে খুব ভালো হয়। এই প্রথম আমি লেবু পাতা দিয়ে ঘি বানাচ্ছি, এর আগে কখনো বানাইনি। আমরা সাধারণত গাওয়া ঘি কিন্তু নর্মালি একটু সময় নিয়ে বানিয়ে থাকি, ওতেই মানে এত সুন্দর দানাদার হয়, আপনারা দেখেছেন। দেখুন, এই পর্যায়ে কিন্তু এটাকে নাবিয়ে নেব। তো আপনারা দেখতেই পেলেন কত সহজে আমি ঘিটাকে বানিয়ে ফেললাম। একটা গ্লাস দিয়েও কিন্তু খুব সহজে মাখন তুলে ঘি বানিয়ে নিতে পারবেন, আর এই ঘিয়ে কোনো তুলনাই হয় না। আপনারা দেখতেই পেলেন কত সহজে আমি ঘিটা বানিয়ে নিলাম একটা গ্লাসের সাহায্যে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।